ভাঙড়ের ছাত্র যুবদের জন্য, ভাঙড়ের ওলা উবেরের ড্রাইভারদের জন্য, ভাঙড়ের লরির ড্রাইভারদের জন্য, ভাঙড়ের লেদার কমপ্লেক্সের জন্য, ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে বারবার সোচ্চার হয়েছে। আর আমি আগেও বলেছি, আজকেও বলছি, আজকে ভাঙড়ের মানুষরা আমাকে ভোট দিয়ে শুধু ভাঙড়ের বিধায়ক নয়, রাজ্যের মানুষের বিধায়ক বানিয়ে দিয়েছে। কদিন আগে আমাদের বাড়িতে গিয়েছিলেন, আমার অফিসে গিয়ে তারা ডেপুটেশন আমাকে দিয়ে এসেছে। এনএসকিউএফ এর টিচারদের দুরবস্থার কথা, সমগ্র রাজ্যে তাদের যে দুরবস্থা তার কথা বলেছেন। পঞ্চায়েতের যারা ট্যাক্স কালেক্টর তাদের আজকে দুরবস্থার কথা বলছেন। আনএডেড মাদ্রাসার টিচাররা বলছেন, প্রাইমারি, আপার প্রাইমারি থেকে শুরু করে 7th SLST টিচাররা বলছেন, হবু টিচাররা বলছেন, সারা রাজ্যে যা সমস্যা হচ্ছে তারা আজকে আপনাদের বিধায়কের শরণাপন্ন হচ্ছে, দ্বারস্থ হচ্ছে। এই জন্যই যে কেউ বলুক আর নাই বলুক, বিধানসভার মধ্যে অন্তত ভাঙড়ের মানুষরা যাকে ভোট দিয়ে পাঠিয়েছে সে মানুষের কথা বলবে। এই জন্যই শাসকের ভয় লাগছে, শাসক ভয় পাচ্ছে, আমাকে আটকানোর চেষ্টা করছে, আমাকে আমার নামে মিথ্যাচার করছে। আমি আপনাদের এখানে বলে যাই, মিথ্যাচার দুটো বিষয়ে করছে, মানে মানুষকে ভুল বোঝাচ্ছে, তাছাড়া আর কোনো লাইন নাই। প্রথম কথা কি বলছেন যে আইএসএফ ভোট দিয়ে বিজেপির সুবিধা করে দেবে, আইএসএফ ভোট দিলে নাকি, ভোট দিলে বিজেপি নাকি চলে আসবে। এ কথা বুঝাচ্ছে তো ভাঙড়ের মানুষ। ভাঙড়ে কি এটা সত্য প্রমাণ হয়েছে না মিথ্যে প্রমাণ হয়েছে? মিথ্যে প্রমাণ হয়েছে, কারণ ভাঙড়ের মানুষ সবাই আইএসএফ, ম্যাক্সিমাম আইএসএফকে ভোট দিয়েছে। তো যেখানকার মানুষ ম্যাক্সিমাম আইএসএফকে ভোট দেবে সেখানে তৃণমূল বিজেমূল হারবে। আর আমরা চাই তো বিজেমূল হারুক। যে তৃণমূল ক্ষমতায় এসে ওবিসি সার্টিফিকেটকে ধ্বংস করলো, যেই তৃণমূল ক্ষমতায় এসে ওয়াকফ সম্পত্তি ধ্বংস বিজেপি করছে তাকে সাথ দিল, যেই তৃণমূল ক্ষমতায় এসে ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা 3000 মানুষের নামে মামলা দিয়েছে, যেই তৃণমূল ক্ষমতায় এসে আদিবাসীদের জমি জঙ্গলের অধিকার বিজেপি কেড়ে নিচ্ছে তার সাথ দিচ্ছে, যেই তৃণমূল ক্ষমতায় এসে ফেক ST/SC সার্টিফিকেট নন ST/SCদের হাতে তুলে দিল, সেই বিজেমূলের পরাজয় আপনারা চান তো নাকি? আজকে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলেই তো আজকে জিততে পেরেছি। তাহলে মানুষের উপরে নির্ভর করছে তো। আমি আপনাদের প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। আমি একটা চ্যালেঞ্জ করেছি তৃণমূলের নেতাদের কাছে। চ্যালেঞ্জটা কি? মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ করেছি, আজকের পর থেকে যদি আপনার এলাকার কেউ বলে যে আইএসএফ প্রার্থী দিলে বিজেপির সুবিধা হবে, আইএসএফ ভোট প্রার্থী দিলে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা হয়, তাদেরকে উত্তর আজকের পর থেকে আপনাদের দিতে হবে। একটা এগ্রিমেন্ট হোক, একটা দলিল হোক, একটা লেখাপড়া হোক, যে লেখা এগ্রিমেন্টে একদিকে মমতা ব্যানার্জি সই করবে, অপরদিকে আইএসএফ এর প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে। সেখানে আব্বাস সিদ্দিকী লিখবেন, আপনার আমার বড় ভাইজান লিখবেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর ওই কাগজেই লেখা থাকবে, মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে যে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। অসুবিধা আছে? দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি আমরা আর এগ্রিমেন্টে সই করব ভাই? আমাদের বুকে বল আছে, আমরা এগ্রিমেন্টে সই করতে রাজি আছি। আর নটোরিয়াস ক্রিমিনাল যে দলে আছে, চকছুড়া নেতা যদি এখন সাসপেন্ড আছে, কবে ফিরে আসবে বোঝা মুশকিল। ওদের আজ সাসপেন্ড তো কাল সাসপেনশন উঠে যায়। যাক, সে বিষয়ে আমি যাচ্ছি না বিতর্কে। তো যারা আছেন তৃণমূলের বন্ধুদেরকে বলবেন, যা মমতা ব্যানার্জিকে রেডি কর, এদিকে বড় ভাইজান রেডি আছে, কবে সই করবি বল। আপনারা বলুন কবে সই করবেন। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে চ্যালেঞ্জটা করছি। তৃণমূলের বন্ধুরা অনেক কথা নিয়ে সমালোচনা আলোচনা করে, কিন্তু এই কথা নিয়ে ওরা আর মুখ খুলছে না। তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে দম থাকে যদি, সত্যিকারের অর্থে যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, সত্যিকারের অর্থে যদি
তৃণমূল চাই পশ্চিম বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হোক, তাহলে আসুন এগ্রিমেন্ট পেপারে সই করুন। জীবন দিয়ে বিজেপিকে আটকাবো, জীবন দিয়ে দেবো, বাংলায় বিজেপিকে আসতে দেব না। তাই তো নাকি? যদি আমার জান চলে যায় আমি বিজেপিকে আটকাতে রাজি আছি। কারা কারা আমার সাথে সহমত? তোমরা সহমত তো নাকি? সহমত তো নাকি? তাহলে আমাদের কোনো অসুবিধা আছে এগ্রিমেন্টে সই করতে? আমাদের জন্য যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে আমরা মেনে নেবো তো নাকি? আর সেই এগ্রিমেন্ট পেপারে সই থাকবে, যদি যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যে শাস্তি দেবে তাদেরকেও মেনে নিতে হবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এগ্রিমেন্টে সই ওরা করবে না। কারণ মমতা ব্যানার্জি ভালো করে জানে, যদি বিজেপিকে আটকানোর জন্য আমার বুকে বল আছে নওশাদ সিদ্দিকীর, সেই জন্য বলছি জীবন দিয়ে হলো বিজেপিকে আটকাবো। মমতা ব্যানার্জির ওই সাহস নাই। তার দলের নেতারা, ভাই ভাইপো দলের নেতারা দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদি এই ধরনের আটকানোর চেষ্টা করে তাহলে ভাই ভাইপো দলের লোক তো তিহার জেলের ভাত খাবে। তাহলে ওদের ভাই ভাইপোকে বাঁচানোর জন্য তিহার জেলে না যায়, আপনার ভাই ভাইপোগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমাদেরকে জাগ্রত হতে হবে, সজাগ হতে হবে। তৃণমূলের ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ আপনারা, আমি ভালো করে জানি, বিশেষ করে আমার বাপের বয়সী যারা আছেন তারা ভালো বলতে পারবে 2011 সালের আগে বিজেপি বলে কিছু ছিল? এই বিজেপি বলে কিছু ছিল? আপনাদের হাতে সবার ইন্টারনেট, ভাঙড় বিধানসভায় দেখুন সার্চ করে। 2006 সালের ভাঙড় বিধানসভার আপনি তথ্য পাবেন, তুলে দেখুন ওখানে বিজেপি কটা ভোট পেয়েছে। বিজেপির প্রার্থী খুঁজেই পাওয়া যাচ্ছিল না। 2011 সালের পরে বিজেপি আসলো। কেন আসলো এটা আপনাদের বুঝতে হবে। কে নিয়ে আসলো? এই মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে বিজেপিকে পশ্চিম বাংলায় নিয়ে এসেছে। আচ্ছা, আমরা সবাই তো চাই বিজেপি পরাজয় হোক। এই আমরা যারা চাই হাত তুলুন আর একবার। আমরা সবাই চাই তো নাকি? দূরে যারা আছেন, এই ভিতরে যারা আছে হাত তুলেন। আমি জোর করে হাত তুলাচ্ছি না, আমি জানতে চাই আমরা সবাই চাই তো বিজেপি পশ্চিম বাংলা থেকে হারুক? সবাই চাই তো নাকি? যদি প্রয়োজন আমাদের জীবন দিতে হয় আমরা দেবো তো নাকি? বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে হারাতে হবে তো নাকি ভাই? হারাবো আমরা। কিন্তু আপনি বলুন কিভাবে হারাবেন? কিভাবে হারাবেন? আপনি বিজেপির কর্মীকে ধরে মারবেন? এটা অন্যায় হবে। এটা সংবিধান আপনাকে রাইট দেয়নি। আপনি কি করতে পারেন? বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারেন, বিজেপির বিরুদ্ধে শালীনতা বজায় রেখে বক্তব্য দিতে পারেন। বিজেপি যে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে ধরে জেলের মধ্যে রাখতে পারেন। নওশাদ সিদ্দিকী পারবে ধরে জেলে রাখতে? রাখবে কে? মমতা ব্যানার্জি। আর আমরা কি দেখলাম? এ দেখুন না, আজকে তো এখানে এসে চানা মটর বিক্রি করছিল, এর মধ্যে ঢুকে তাড়িয়েছি না? ওরা আমি জাত দেখার চেষ্টা করেছি, ও কোন জাতের কোন বর্ণে দেখার চেষ্টা করেছি কি? পেটের জ্বালা এসছে। যদি এখান থেকে ওর দিনে 300 টাকা ইনকাম হয়, যদি 300 টাকা ইনকাম হয়, এটা ভালো না খারাপ ভাই? ভালো তো। কিন্তু আপনারা কি দেখলেন? ব্রিগেডের ময়দানে যেখানে গীতা পাঠ হচ্ছিল, ওখানে একজন মানুষ, শুধু মুসলমান নয় ভাই, শেখ রেজাউল নয়, শ্যামল মুন্ডাও মার খেয়েছে। কখন এসছে? ও আচ্ছা আচ্ছা। ওখানে শেখ রেজাউল নয়, শ্যামল মন্ডলও মার খেয়েছে, মাথায় রাখবেন। গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বিজেপি শুধুমাত্র মুসলমানের বিরুদ্ধে নয়, এই বিজেপি খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, এই বিজেপি সম্প্রীতির বিরুদ্ধে, এই বিজেপি ঐক্যের বিরুদ্ধে। তাই এই বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। ওরা কি করেছে? ওদের অপরাধটা কি? ও যেখানে ওরা সারা বছর ওখানে প্যাটিস বিক্রি করে, লোকজন আসে একটু প্যাটিস বিক্রি করে, ওই প্যাটিসটা নাকি চিকেন প্যাটিস ছিল, ওই জন্য মার খেতে হয়েছে। এবার আপনাকে বলি, ওই যে ছোলা নাকি বিক্রি করছিল এখানে, ওকে যদি আমার না ভালো লাগে, আমি কি বলবো? ভাই এখান থেকে তুমি চলে যাও, ডিস্টার্ব হচ্ছে। এর থেকে বেশি কিছু বলা যাবে কি? ভাই তুমি চলে যাও। তা না করে যদি দুমদাম মার দেওয়া হয়, এটা মানে কোথায় দাঁড়াচ্ছে? তো গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন নাকি খাওয়া যাবে না। আমার হিন্দু সমাজ সম্পর্কে অত ডিপলি আমার মানে জ্ঞান নাই, আমি গীতা ডিপলি পড়িও নি, সুতরাং আমি বলতে পারবো না ওখানে লেখা আছে কি না নাই, আমি এই বিতর্কে যাব না। তারপরেও বলছি, যদি মনে করে ওখানে চিকেন খেলে অপরাধ, তাহলে ওকে বলা দরকার, ভাই তুমি চলে যাও,
এখানে এসব বিক্রি করবে না। তার পরিবর্তে হামলা চালালো, প্রাণঘাতী হামলা, মব লিঞ্চিং করা হলো, তাকে ধরেনি। যখন আপনি আমি ফেসবুকে লেখালেখি, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে যখন এটা নিয়ে চর্চা হচ্ছে, তৃণমূলের যখন সমালোচনা করা হচ্ছে যে বিজেপি যে ওই যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, আমরা দেখলাম ভোরের বেলা গ্রেফতার করলো, সকালবেলায় প্রায় জামিন পেয়ে গেল। নতুন ভোর আসলো না, জামিন পেয়ে গেল। এটা বুঝতে হবে। তা আপনি আমি চেষ্টা করছি বিজেপিকে আটকাবো, আপনি আমি একা আটকাতে পারবো না। যদি সরকার না চায়, যদি এই সরকার থাকে, বিজেপিকে আটকানো যাবে না। যদি বিজেপিকে আটকাতে চান, এই সরকারটাকে চেঞ্জ করতে হবে, তাহলে বিজেপি এমনি আটকে যাবে। আপনি 1998 সালের আগে অনেক চেষ্টা করেছিল বিজেপি এখানে দাঁত ফুটানোর। সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, জ্যোতিবাবুর সরকার ছিল, বিজেপিকে এখানে দাঁত ফুটাতে দেয়নি। যতবারই বিজেপি নামক চারা গাছ বপন করেছে, জ্যোতিবাবু তখনই বিশেষ ফেলে দিয়ে চারা গাছকে নির্মূল করেছে। তখন বিজেপি দেখলো এইভাবে সম্ভব নয়। সেই সময় কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে এই বিজেপি লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী জিরা মমতা ব্যানার্জির হাতে নতুন দলের ঝান্ডা তুলে দিল বিজেপিকে প্রমোট করার জন্য। এই ক্যামেরা হচ্ছে প্রমাণ। আমি যদি মিথ্যা কথা বলি, আমাকে ছাড়বে না। আমার নামে মিথ্যা 20খানা মামলা হয়ে গেছে, 20টা মামলা হয়েছে। আর আমি যদি এখন ওদের নামে মিথ্যা কথা বলি, আমাকে ছেড়ে কথা বলবে না। তাই 1998 সালে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম দিল, যাতে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৃণমূল তৈরি করে। তার প্রমাণ হচ্ছে 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু আমরা জানতাম না। যারা বাপের বয়সী, বাপেরা মায়েরা আছেন, মায়ের বয়সী আছেন, বলুন 2011 সালের আগে বিজেপি বলে কিছুই ছিল না। যেই তৃণমূল ক্ষমতায় আসলো, বিজেপি সেই ঘর থেকে বার হলো, সেই বিজেপি তার আসল রূপটা দিল। এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি চাষ করেছে। তাই মাথায় ঢুকিয়ে নিতে হবে, যদি বিজেপিকে আমাকে হারাতে চাই, তৃণমূলকে আমাকে হারাতে হবে। যদি বিজেপিকে দুর্বল করতে চাই, তৃণমূলকে দুর্বল করতে হবে। পুরোপুরি যদি পশ্চিম বাংলায় বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়তে চান, এই সরকারটাকেই পরিবর্তন করতে হবে। নতুন সরকার আনতে হবে, যে সরকার সম্প্রীতির ঐক্যের প্রশ্নতে তারা সব সময় নো টলারেন্স, জিরো টলারেন্স, অর্থাৎ সম্প্রীতি ঐক্যকে যে বিনষ্ট করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এই সরকার আনতে হবে। আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন পায়ের নিচে দেখুন তো, শ্যামনগর এলাকার মানুষজন চাষিভুষি মানুষ তো নাকি সবাই কম বেশি, পায়ের নিচে কি আছে? মাঠ তো একটা, মাঠ তো, এটাও মাঠ, আর যেখানে গিয়ে ধান বপন করেন ওইটাও তো মাঠ ভাই। এবার আপনাদের ভাইজান দেখেছেন বাজে কটা এখন? 1:45 বাজে। আপনাদের ভাইজান ডেকেছে 1:45 বাজে, 1100+ রক্তদাতা হয়ে গিয়েছে। দিচ্ছেন, একদিকে বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে, হ্যান করছে, আটকাতে পারছে না তো, প্রয়োজনে ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। তার প্রমাণ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। আর ভাইজান যদি বলে কালকে এখানে আমি ধান লাগাবো, কাল কি পারবেন কি? এটাতে এই যে চরিত্র হয়ে আছে জমির, পারবেন? এই যা আমি বোঝানোর কি চেষ্টা করছি, বুঝতে পারছেন কি? আপনাদের ভাইজান নওশাদ ভাইজান বলল আমি এখানে ধান চাষ করব। আপনারা কি কালকে আমাকে এটা ধান চাষের মাঠ করে দিতে পারবেন? এই পারবেন? কিন্তু আপনারা 40 বছর, 30 বছর, 20 বছর ধরে খেতি খামারি করছেন, সব একদম পেশাদার। আপনারা চাষি মাঠে গেলে বলে দিতে পারবে ধান দেখে আর কদিন পরে পাকবে, এই অভিজ্ঞতা হয়ে গেছে তো বাপ। আপনি বলুন কালকে কি আপনি পারবেন? আপনারা এত বড় বড় চাষি, আমি কালকে এখানে ধান চাষ করবো, পারবেন মাঠটা রেডি করে দিতে? কেন পারবেন না? এটা ধান চাষের অনুকূল নয়। তাহলে কি করতে হবে? বালি পাথর হ্যান ত্যান যা আছে তুলে ফেলতে হবে, ধান চাষের মাটি আনতে হবে, নাগল দিতে হবে, পানি দিতে হবে, তারপরে কি করতে হবে? ধান চাষের জন্য করতে হবে, টাইম লাগবে তো। তো পশ্চিম বাংলায় আজকে বিজেপির যে রমরমা একদিনের নয়, 1998 সাল থেকে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছিল, তার জ্বলন্ত উদাহরণ কদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক বাবু বলে দিলেন কি, যে লেবার রুমে আডবাণীজি আর বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের দলটাই হতো না। তো এই পশ্চিম বাংলায় বিজেপি নিয়ে আসার মূল কারিগরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি।
পশ্চিম বাংলায় বিজেপির যেই রমরমা, বিজেপি যতটা করছে বা যতটা যায় সবটার জন্য একজনই দায়ী, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আপনারা বলুন, বিজেপিকে আটকাতে গেলে তাহলে কি করতে হবে বলুন? মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাব, আমি আমার ফিরে আসবো আমার জায়গায়। বিধায়ক কি করবে কি করবে না, উদাহরণটা এটাই। আচ্ছা, আপনারা তো সব কৃষক মানুষ ম্যাক্সিমাম, বা কৃষি প্রধান আমাদের ভাঙড়। যেখানে পানি থাকে সেখানে কি হয়? ঘাস জন্মায়, তাই তো? যেখানে পানি থাকবে সেখানে ঘাস জন্মাবে, আর ঘাস জন্মালে ওই ঘাসকে খেতে গরু ছাগলের উৎপাদ বাড়ে। আর গরু ছাগলের উৎপাদের জন্য আপনি বেড়া যতই লাগিয়ে রাখুন না কেন, বেড়ার গেটের দায়িত্ব যাকে দিয়েছেন সে গরু ছাগলকে খুলে দিচ্ছে। তাহলে আপনি এখন কি করবেন? কি করবেন? পানি আসলে ঘাস জন্মাবে, ঘাস জন্মালে গরু ছাগলের উৎপাদ বাড়বে। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? ঘাস জন্মানোটাই বন্ধ করতে হবে। ঘাস জন্মানো বন্ধ কিভাবে হবে? পানি আসার লাইনটা বন্ধ করতে হবে। পশ্চিম বাংলায় বিজেপি আসার লাইনের নাম হচ্ছে তৃণমূল। তো পশ্চিম বাংলায় যদি আপনি বিজেপি আসা বন্ধ করেন, পানি আসার লাইন তৃণমূলটাকে কাটুন, পশ্চিম বাংলা সেই 2011-র মতো করে দিন তৃণমূলকে, আর বিজেপি বাংলায় খুঁজে পাবেন না। বুঝাতে পারলাম কি আপনাদের? 2011-র আগে পশ্চিম বাংলায় তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2011-র পরে পশ্চিম বাংলায় বিজেপি এসেছে, তৃণমূল এসেছে। তো আমরা 2026-এ পশ্চিম বাংলায় বিজেপিকে আসা যদি বন্ধ করতে চান, তাহলে এই পানি আসার লাইনটা কাটুন। ঘাস পানি আসবে না, ঘাস হবে না, গরু ছাগলেরও উৎপাত হবে না। মাথায় থাকবে তো নাকি? এখানকার মানুষের আছে মাথায়, তারপরেও আমি বলছি, আপনাদের আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে, হাড়োয়া আছে, মিনাকা আছে, রাজারহাট আছে, ক্যানিংয়ে আছে, যেখানে আছে একটাই কথা, কোনো কথা হবে না। আপনারা বলুন, শুভেন্দু অধিকারী যে কথা বলছে ওকে তো জেলের মধ্যে রাখা দরকার, বাইরে রাখা দরকার। ওনাকে জেলের মধ্যে রেখে জেলের ভাত খাওয়ানো দরকার। 2-4 বার জেলের ভাত খাওয়ালে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক কথা বলার পুরো চুপ হয়ে যাবে। 2-4 বার জেলের ভাত খাওয়ালে না, এই সাম্প্রদায়িক কথা বলা বন্ধ হয়ে যাবে শুভেন্দু বাবুর। আর শুভেন্দু বাবু যদি সাম্প্রদায়িক কথা বলা বন্ধ করে দেয়, অন্যান্য বিজেপির নেতারাও ফিউজ হয়ে যাবে। আর অন্যান্য বিজেপির নেতারা ফিউজ হয়ে গেলেই পশ্চিম বাংলায় যে আমরা ঐক্যের সাথে আছি, সম্প্রীতির সাথে আছি, সেটা আর বিনষ্ট হবে না। কিন্তু মমতা ব্যানার্জি এটা করছে না কেন? মমতা ব্যানার্জি চাই না যে পশ্চিম বাংলার সম্প্রীতি ঠিক থাকুক, পশ্চিম বাংলার ঐক্য ঠিক থাকুক। ঐক্য সম্প্রীতি ঠিক থাকলেই তো আর আপনি তৃণমূলকে ভোট দেবেন না। আপনি যদি না ভয় পান, আপনি তৃণমূলকে ভোট দেবেন না। সারা রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে তো ভোট নেওয়া হচ্ছে, অন্য কোনো তো পলিসি নয়। আমি তো চ্যালেঞ্জ করি, একটা প্রকল্পের নাম বলুন, একটা এমন প্রকল্পের নাম বলুন যে প্রকল্পের জন্য তৃণমূলকে মুসলমানরা ভোট দেবে, সেকুলার মানুষরা ভোট দেবে। একটা প্রকল্পের নাম বলুন। একটাই প্রকল্প আছে, সেটা কি? বিজেপির ভয় প্রকল্প। অনেক প্রকল্প আছে তো মমতা ব্যানার্জির লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, কত রকম প্রকল্প চালাচ্ছে না? দুয়ারে রেশন গল্প শোনাচ্ছে, কিন্তু রেশন দুয়ারে যে হচ্ছে না, এখানেও ওই খবর আছে। আমি বলে যাচ্ছি মিডিয়ার মাধ্যমে রেশনের ওলা ডিলারদেরকে, যদি এই অভিযোগ আছে, অভিযোগের সত্যতা আমি এখনো যাচাই করিনি, অভিযোগের সত্যতা যাচাই করিনি। যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, আমি অনুরোধ করছি এই কাজ করবেন না। এখানে ফিঙ্গারপ্রিন্ট, ওখানে চাল, ওখানে ফিঙ্গারপ্রিন্ট, এখানে চাল, এই নিয়েও একটা অভিযোগ আছে, এই কাজ করবেন না। নির্দিষ্ট নিয়ম মেনে করুন। যদি করতে অসুবিধা লাগে আমাদেরকে জানান, আমরা প্রস্তাব দেবো বিধানসভাতে আপনাদের জন্য, কিন্তু নিয়ম বহির্ভূত কোনো কাজ করবেন না। যাক, বিভিন্ন প্রকল্প চলছে। একটা প্রকল্প শুধু মুসলমানদের ভোট নেওয়ার জন্য রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। সে প্রকল্পটার নাম কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে আপনাকে আমাকে বোকা বাড়ানোর চেষ্টা করছে। তবে ভাঙড়ের মানুষ শরতের বিপক্ষে গিয়ে রাজ্যের মানুষকে একটা বার্তা দিয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, গর্বের বিষয়, আজকে আপনারা 2021 সালে যে আশার বীজ বপনটা করেছিলেন,
যে বীজ বপন করেছেন, আজকে পশ্চিম বাংলার অগণিত মানুষ সেই আশাটাকে দেখছে। আজকে পশ্চিম বাংলার অগণিত মানুষ কি বলছে, কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নাই। ভাঙড়ের বিধায়কের মতো 10টা নওশাদ সিদ্দিকীকে আমরা আমাদের বিধানসভা থেকে পাঠাবো, এই প্রস্তুতি তারা নিচ্ছে। আপনারা যে আশার বীজটা বপন করেছিলেন, আমার ভরসা বিশ্বাস ভাঙড়ের মানুষের আশা ভরসা বিশ্বাস আস্থাকে আমি নষ্ট করিনি, আমি আপনাদের বিশ্বাসকে আমি ভঙ্গ করিনি। 2021 সালে বিজেপি চলে আসবে বলে, বিজেপি চলে আসছে সিএনআরসি করে তাড়িয়ে দেবার ভয়ে এই মিথ্যাচার করেছিল বলে ভাঙড়ের বেশ কিছু বয়স্ক আর কিছু মায়েদের ভোট আমি পাইনি। কিন্তু এই 4 বছরে ভাঙড়ের বয়স্ক মায়েরা বুঝে গিয়েছে যে একজন বিধায়কের কতটা ক্ষমতা, একজন বিধায়কের যদি 294-93টা বিধায়কের উপরে ভারী পড়তে পারে, তাহলে একজন বিধায়কের কতটা ক্ষমতা। আর বিধায়ক তাদের সাথে বেঈমানি করেনি। তাই 2021 সালে 26,151টি ভোট লিড পেয়েছিলাম। আমার ভরসা 2021কে 2026 এই লিড ডবল হবে, খামচিহ্ন ডবল লিড নিয়ে ভাঙড় থেকে বিধানসভায় যাবে। শুধু ভাঙড় থেকে বিধানসভায় যাবে না, আপনাদের দেখা দেখি রাজ্যের ক্যানিং, মিনাখা, হাড়ুয়া, রাজারহাট, আপনার দেগঙ্গা, আমডাঙ্গা, রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু প্রস্তুতি নিয়েছে। তারাও চাইছে আগামী দিনে বিধানসভায় তাদের পক্ষ থেকে পাঠাবে আপনাদের সাথে। কটা বাজে? তাই বন্ধুগণ, আজান হয়ে যাওয়ার পরে আমাদের এখানে সংবর্ধনার ব্যাপার আছে, একটু আমাদের নেতৃত্বদের সংবর্ধনা দেব। আপনারা আস্তে আস্তে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সময় থাকে আমি একটা বিষয় ক্লিয়ার করব, আজানের পরে থাকলেও থাকতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, আমি জোর করব না। এই উঠে যাচ্ছে রে বসা বসা বসা, এই কাজটা আমি করবো না। শুনছিলাম ওই অমুক উঠে যাচ্ছে রে ওদের চেয়ারে বসা, সে কাজটা আমি করব না। আমি 20টা লোককে নিয়ে প্রোগ্রাম করেছি, লক্ষাধিক লোককে নিয়ে প্রোগ্রাম করেছি, ওটা নিয়ে আমার কোনো ব্যাপার না। শুধু আমি বলছি নাজানের পরে আমি এই বিষয়টা ব্যাখ্যা করব যে আপনাদের বিধায়ক 5 বছরের কাজ কি, কত টাকার কাজ, না করতে পারলে কি ক্ষতিপূরণ, হ্যান ত্যান সবটাই বিষয়টা আমি ব্যাখ্যা করে দেবো স্বল্প টাইমে। আজানের জন্য এখন একটু বিরতি রাখছি। আচ্ছা, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা